নমস্কার, সবাই কেমন আছেন? চন্দন ম্যাথ একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে পড়াবো আমরা অষ্টম শ্রেণীর গণিত বই 4.1। দেখেন 4.1-এর 1 নম্বর অঙ্কটা দেখেন। 1-এর বর্গ নির্ণয়। 4-এর ক নম্বরটা করে দেখেন 5a + 7b। এবার কি করতে বলছে? বর্গ, তাই না? বর্গ বললে আমার সূত্রটা একটু লিখে নেন। a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই সূত্রটা দেখেন, এটাকে আমরা পুরোটাকে ধরবো a, এটা পুরোটাকে ধরবো b, ঠিক আছে? এই দেখেন a স্কয়ার তাহলে এটা 5a স্কয়ার প্লাস 2a টা কত 5a, b টা কত 7b প্লাস কত 7b এর উপর স্কয়ার, ঠিক আছে? 5 এর উপর স্কয়ার করলে কত হয় 25a স্কয়ার প্লাস 7 টাইমস 5 7টা কত হয় 35, 35 দুগুণে কত হয় 70 ab প্লাস কত 7 7টা 49 b স্কয়ার, ঠিক আছে? ওকে, একটু উঠে নেন। দেখেন বর্গেরই আরেকটা অঙ্কটা দেখেন, আমি প্রতিটা নিয়মের সব অঙ্কগুলো করে দিচ্ছি আপনাদের। আপনারা অঙ্কগুলো দেখবেন, অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রতিটা অঙ্ক ধরে ধরে করতে গেলে অনেক সময় লাগবে আপনাদের। আমি যেহেতু বৃত্তির জন্য ক্লাসটা নিচ্ছি, সেহেতু দেখেন আমি প্রতিটা নিয়মের অঙ্ক একবার করে আপনাদের করে দিচ্ছি, প্রতিটা নিয়মের অঙ্ক, ঠিক আছে? আপনারা কি করবেন, এগুলো অঙ্ক দেখবেন, তারপরে যেগুলো বাড়তি অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন, বা এগুলো যদি প্র্যাকটিস করে যান এই নিয়মের বাইরে কোনো অঙ্ক আসবে না আমার জানা মতে, ঠিক আছে? দেখেন আরেকটা দেখেন গ নাম্বারটা, একের গ নাম্বারটা আছে 7p - 2q, ঠিক আছে? সেম একই ভাবে এটার বর্গ যদি করতে বলে আপনাকে, সেম এই সূত্রটা দেখেন, এখানে আপনার প্লাসের সূত্র করছেন, এখানে শুধু মাইনাসের সূত্র, a - b হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার - 2ab প্লাস b, ঠিক আছে? দেখেন তাহলে আমরা এটা পুরোটাকে ধরবো a, এটা পুরোটাকে ধরবো b, ঠিক আছে? তাহলে a স্কয়ার 7p স্কয়ার মাইনাস 2 7p 2q প্লাস কত 2q এর উপর স্কয়ার, ঠিক আছে? দেখেন 7 এর উপর স্কয়ার করলে কত হয় 49p স্কয়ার মাইনাস 7 দুগুণে 14, 14 দুগুণে কত হয় 28, 28pq প্লাস 2 এর উপর স্কয়ার করলে কত 4q স্কয়ার, ঠিক আছে? সেম একই হবে। দেখেন উপরটা মিশাই দিলাম, তারপরে দেখেন বর্গীয় জ নাম্বার, বর্গীয় জ নাম্বারটা দেখেন কি আছে -x - y, ঠিক আছে? কি করতে বলছে? বর্গ করতে বলছে। দেখেন একে আমরা একটু সাজাই নিই, x মাইনাসটা যদি কমন নিই তাহলে কি হচ্ছে ভিতরে প্লাস y স্কয়ার। দেখেন তো এটা পুরোটার উপর কি a স্কয়ার, এটা কি পুরোটাই কি a, x টা কি হবে a, এটা কি b, তাহলে a + b হোল স্কয়ার, আর মাইনাস মাইনাসে গুণ করলে কত হয় প্লাস, ঠিক আছে? তাহলে এই দেখ x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটাই অ্যানসার, ঠিক আছে? এগুলোতে আমি অ্যানসার দিতে ভুলে গেছি, দয়া করে একটু দিয়ে নেবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন? দেখেন ছ নাম্বারটা দেখেন, ছ নাম্বারটা কত আছে 606, এরপর কি করতে বলছে বর্গ করতে হবে, ঠিক আছে?
এটা করার আগে দেখেন এটাকে একটা ধরেন যে পূর্ণ সংখ্যা করে নেবেন। পূর্ণ সংখ্যা কিরকম ধরেন যে এখানে 606 আছে, এখানে হয় 610 বানাবেন, ঠিক আছে, বিয়োগ করে এটা মিলাবেন বা যোগ করে এটা মিলাতে পারেন। এটাকে আমি এইভাবে নিলাম, দেখেন 600 প্লাস হচ্ছে 6 স্কোয়ার। তো দেখেন তো এটা কি হচ্ছে a স্কোয়ার, এটা পুরোটাকে ধরবো a, এই পুরোটাকে a আর এটাকে ধরবো b। তাহলে দেখেন a স্কোয়ার প্লাস 2a 606, ঠিক আছে, এই 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা দেখেন 600 উপর স্কোয়ার করলে কত হয়, ক্যালকুলেটর ইউজ করেন, 600 স্কোয়ার দেখেন 36 4টা শূন্য, 36 4টা শূন্য প্লাস, তারপর দেখেন 600 গুণন 6 গুণন 2 7200 36। এখন পুরোটা যোগ করে দেন, যোগ হচ্ছে 36 যোগ হচ্ছে 36 4টা শূন্য, 36 72 36, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। বা আপনারা একবার বর্গ করতে পারেন ক্যালকুলেটরে, 606 তারপর বর্গ করে দেখেন 36 72 36, ঠিক আছে। তারপর দেখেন 10 নম্বরটা যেমন কি আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, এটার পুরোটার উপর কি আছে, কি করতে বলছে, বর্গ করতে বলছে, তাই না। দেখেন আমরা এই দুইটাকে ধরবো a আর এটাকে ধরবো b, ঠিক আছে, এই দুইটাকে ধরবো a, এই দুইটা এইটাকে একটাকে ধরবো কি b। তাহলে একটু সাজায় নি একটু, দেখেন তাহলে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কি জেড স্কোয়ার তারপর কি বর্গ, ঠিক আছে, একটু সাজায় নিলাম। তাহলে এটা কি a স্কোয়ার আর এটা কি b স্কোয়ার, তাহলে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস কি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তাই না, মাইনাস 2a, এটা কত x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, তাই না, প্লাস হচ্ছে কি জেড এর উপর স্কোয়ার তারপর কি স্কোয়ার, ঠিক আছে। দেখেন নিচেরটা তো হইছে না, নিচেরটা আমি মুছাই দিলাম, মিশাই দিলাম, হ্যাঁ। দেখেন এখানে আবার কি বলছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলছে না, দেখেন এখানে আবার দেখেন a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলছে, তো এখানে আবার বসাই a স্কয়ার মাইনাস 2 a টা কত x স্কয়ার, b টা কত y স্কয়ার প্লাস কি y এর উপর স্কয়ার, তাই না। দেখেন এই যে এটা দ্বারা এটাকে গুণ করবেন, আমি এখানে আপনাকে ইয়া করে দিচ্ছি, দেখেন এটা দ্বারা এটাকে গুণ করবেন, আবার এটা দ্বারা এটাকে গুণ করবেন, আবার এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, ঠিক আছে। তাহলে 2 দ্বারা x এ গুণ করলে কি হচ্ছে দেখেন তো মাইনাস, আর এখানে কি ছিল এর সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস, তাহলে 2x স্কয়ার z স্কয়ার, ঠিক আছে। আর এটার সাথে এটাকে গুণ করলে কি হচ্ছে মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস, এটা দ্বারা এটাকে গুণ করলে কি 2y স্কয়ার, এখান থেকে z আসছে 2y স্কয়ার z স্কয়ার, ঠিক আছে। আর এখানে হচ্ছে দেখেন পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা কি হয়ে যায় গুণ হয়ে যায়, ঠিক আছে, পাওয়ারটা গুণ হলে z টু দি পাওয়ার কত হচ্ছে 4, বা এটা এই সূত্রটা একটু মনে রাখতে পারেন a টু দি পাওয়ার m তার উপর কত n, ঠিক আছে, a টু দি পাওয়ার m n, ক্লিয়ার। এই সূত্রটা আপনি মনে রাখতে পারেন। আমার এটা মিশিয়ে দিতে হচ্ছে একটু, তাহলে এটা পাওয়ার উপর পাওয়ার, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার কত হচ্ছে 4
মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু পাওয়ার 4, ঠিক আছে। এটাকে একটু সাজায় যদি লেখেন তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস জেড টু পাওয়ার 4 মাইনাস কি 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা নির্ণয় অ্যান্সার, ঠিক আছে। এই কয়টা নিয়মের মধ্যে থাকে আপনাদের বর্গের আসবে, এই কয়টা নিয়মের মধ্যে থাকে আপনাদের বর্গ আসবে, ঠিক আছে। আর এই কয়টা নিয়ম যদি আপনার জেনে থাকে তাহলে বর্গের আর কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। তারপরও অঙ্কগুলো একবার করে দেখবেন, যদি আপনাদের কাছে হিউজ পরিমাণ সময় থাকে তাহলে কি করবেন, দয়া করে অঙ্কগুলো সবগুলো প্র্যাকটিস করে যাবেন। আর যদি না সময় থাকে এই কয়টা অঙ্ক করলেই এনাফ, ঠিক আছে। এই কয়টা নিয়মের বাইরে কোনো অঙ্ক আমার মনে হয় আসবে না, ঠিক আছে, 100% আসবে না। দেখেন এরপর যে আমরা বর্গটা শেষ করে দিলাম, বর্গের পরে আছে আপনাদের সরল। সরল করো, সরলটা করবো একটু দেখেন। সরল সরল, ঠিক আছে। দেখেন সরল করতে গেলে আমার এই দুইটা সূত্রই লাগবে, ঠিক আছে। এই দুইটা সূত্র আমি উপর লিখে দিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর একটা দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই দুইটা সূত্রই লাগবে সরল করতে, ঠিক আছে। দেখেন সরলের খ নাম্বারটা দেখেন, দেখেন আছে কই 2a প্লাস 3b স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b 3a না সরি 3b মাইনাস হচ্ছে a, ঠিক আছে। আর একটা হচ্ছে প্লাস 3b মাইনাস হচ্ছে a স্কোয়ার, ঠিক আছে। দেখেন দেখেন এখানে চলকটা দেখেন, দেখেন এই যে দেখেন এটার উপর কি আছে স্কোয়ার আছে, আর এটার উপর কি আছে স্কোয়ার, এটারই দেখেন দুইবার আছে, এটা একবার আছে এটাই আছে। তাহলে আমরা এটাকে ধরবো, আমরা এই পুরোটাকে ধরবো আমরা এক্স, আর এই পুরোটাকে এটাকে ধরবো আমরা ওয়াই, ঠিক আছে। তাহলে কি আছে দেখেন তো, এখানে এক্স এখানে কি ওয়াই, ঠিক আছে। এখানে একটা ধরার বিষয়টা বলে দিই আপনাদের, যে এখানে কি আছে এ বি আছে, এ বি চলক আছে না, এ বি চলকের বিপরীত, এ বি চলকের বিপরীত বলতে কি এ বি চলক বাদে যে চলকটা ধরার মতন হয় সেটা আপনারা একটু ধরে নেবেন, ঠিক আছে। আমরা এখানে ধরি 2a প্লাস 3b সমান সমান হচ্ছে x, আর একটা কথা হচ্ছে 3b মাইনাস হচ্ছে a সমান সমান হচ্ছে y। তাহলে প্রদত্ত রাশি কি হচ্ছে, তাহলে আমাদের আমরা যদি এটাকে এক্স ওয়াই ধরি তাহলে এটা কি হচ্ছে এক্স এর উপর স্কোয়ার না, এক্স এর উপর স্কোয়ার মাইনাস 2, এখানে কি হচ্ছে এক্স ওয়াই, আর এখানে কি হচ্ছে ওয়াই এর উপর স্কোয়ার। দেখেন তো এটাকে আপনি মনে মনে ধরে নেন a স্কোয়ার, আর এটাকে ধরে নেন b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হচ্ছে b স্কোয়ার, তাই না। এটা কি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রের মতন হচ্ছে না। দেখেন তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এই যে এটাকে আপনারা যে ধরে নিছেন এক্স ওয়াই সেগুলো এখানে মান বসে দেব, ঠিক আছে। এক্স এর মানটা কি ধরছেন 2a প্লাস 3b, আর একটা আছে মাইনাস 3b প্লাস মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস a স্কোয়ার। এই যে দেখেন তো একটু কাটাকাটি করে নেই, এই 3b আর এই 3b কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে, থাকতেছে কি 2a আর একটা a, তাহলে কয়টা হলো 3a, তারপর কি আছে স্কোয়ার আছে, 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9a স্কোয়ার, এটাই কি অ্যানসার।
দেখেন তো আমার এই সূত্র লাগলো না, বলছি না এই দুইটা সূত্র দিয়ে করবো, দুইটা সূত্রের মধ্যে থেকেই আছে, দেখেন এই একটা সূত্র আছে। আচ্ছা দেখেন আরেকটা অঙ্ক দেখেন সরলেরই। ভিডিওটা একটু বন্ধ করে চালু করে মানে বন্ধ করে আপনারা কি করবেন, অঙ্কটা উঠে নেবেন বা স্ক্রিনশট মেরে নেবেন, ঠিক আছে? ও নাম্বারটা দেখেন, ও নাম্বারটা কি দেওয়া আছে, 5x² মাইনাস 3x মাইনাস কত 2 স্কোয়ার মাইনাস না প্লাস, সরি প্লাস 2 প্লাস 5x² মাইনাস কি 3x, তারপর কি আছে স্কোয়ার মাইনাস 2 5x² মাইনাস 3x মাইনাস 2 2 প্লাস 5x² মাইনাস 3x, ঠিক আছে? আচ্ছা এটাকে একটু ধরে নেন, এটাকে আমরা ধরে নেব x y আছে, তাহলে এখানে a b ধরে নেব, এটাকে a ধরবো, এটাকে কি ধরবো b ধরবো, ঠিক আছে? ওই যে ক্লাস করাচ্ছে এটা এটা ধরেন তাহলে কি হচ্ছে a, এটা কি হচ্ছে b, ঠিক আছে? ধর মানে কিসের জন্য ক্লাস করাচ্ছে দেখেন তাহলে এই যে দেখেন এখানে ধরে নেব, ধরি অন্যবার ধরি 5x² মাইনাস 3x মাইনাস 2 সমান সমান আমরা a ধরবো, আর একটা 2 ফোন তো ধরেছি প্লাস 5x² মাইনাস 3x² x সমান সমান হচ্ছে b, ঠিক আছে? অন্ধকার শুয়ে গেছে নাকি প্রদত্ত রাশি এখন এই ধরে নিছেন, তাহলে এখন প্রদত্ত রাশিটা কি হচ্ছে দেখেন, প্রদত্ত ও রাশি, ওই নেট ফোনের বন্ধ করে রাখছিল প্রদত্ত রাশি তাহলে এটা কি ধরছে আমরা পুরোটা a ধরছি, তাহলে এর উপর স্কয়ার, এটাকে কি ধরছি b, তাহলে b স্কয়ার, আর এটা কি মাইনাস 2, এটা কি ধরছে আমরা a, তাহলে a বসায় দিই, এটা কি ধরছে b, দেখেন এটা কার সূত্র মনে হয়েছে, আবার সেম একই সূত্র ধরার মতনই হয়ে গেছে, তাই না? একটু সাজাই নি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি ক্লাস করাচ্ছে b স্কয়ার, তাই না? তাহলে এটা দেখেন তো a মাইনাস b হোল স্কয়ার না, এখন a আর b এর মানটা কি করব এখানে বসায় দেব, দেখেন এর মানটা কত 5x স্কয়ার মাইনাস কত 3x মাইনাস কত 2, এই যে মাইনাস ফোন দেখে দিন আমি একটু ফোন দেখে 2 মাইনাস প্লাস আছে, দেখেন এখানে কি আছে মাইনাস, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, মাইনাস 5x স্কয়ার এর দেখা মাইনাস মাইনাস কত হয় প্লাস 3x, ঠিক আছে? তার উপর কি আছে স্কয়ার আছে, সেজন্য স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে? বর্গ। এখন দেখেন কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি কি কি যাচ্ছে দেখেন, এই 3x এই 3x কেটে যাচ্ছে, তাই না? এই 5x এই 5x কেটে যাচ্ছে, থাকতেছে কি -2 তাহলে কত হচ্ছে -4, -4 এর উপর স্কয়ার, তাহলে আমরা জানি মাইনাস যদি আমরা দুইবার করি বর্গ করি তাহলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, ঠিক আছে? প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 16, এটাই কি অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে কি দেখেন উঠে নেন, স্ক্রিনশট মেরে নেন, ঠিক আছে? আচ্ছা দেখেন বর্গ শেষ, এখন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় শিখব। 3 নাম্বারটা দেখেন, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। আপনারা একদিন পর পর এক একটা অধ্যায়ের ফুল ক্লাস পাবেন, ঠিক আছে? এক একটা চ্যাপ্টারের ফুল ক্লাস পাবেন। শনি সোম বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি আমাদের চন্দন ম্যাথ একাডেমি ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, বা চন্দন ইউটিউব চ্যানেলে আপনার এই ক্লাসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? সপ্তাহে 4 দিন করে আপনার ক্লাস পাবেন। দেখেন 3 নম্বরটা দেখেন,
3 নাম্বারটা আছে কি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের ঘ নাম্বারটা দেখেন, ঘ নাম্বারটা, ঠিক আছে। ঘ নাম্বারটা কি দেওয়া আছে, ax প্লাস বি, আর একটা কি আছে ax মাইনাস বি, তাই না? এর গুণফল নির্ণয় করতে বলছে। এই গুণফল করাতে আপনি সাধারণ নিয়মেও করতে পারবেন, আবার সূত্রের সাহায্যেও করতে পারবেন। সূত্রের সাহায্য যদি করেন তাহলে এই দেখেন a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, যদি মিলে যে এটার সাথে এই দুই পদের সাথে এই দুই পদটা কি যদি মিলে, একটা প্লাস থাকবে একটা কি থাকবে মাইনাসে থাকবে, সেই ক্ষেত্রে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা আপনার লাগবে, ঠিক আছে। আর যদি না হয়, যদি না মিলে, তাহলে সাধারণ নিয়মে যে গুণটা সেই গুণটা করে দিলে আপনাদের হয়ে যাবে। দেখেন এখানে দেখেন, যদি আমি সাধারণ নিয়মে করি, সাধারণ নিয়মে যদি করি দেখেন, সাধারণ নিয়মে যদি করি দেখেন, এ দ্বারা এটা দ্বারা এই সংখ্যা দ্বারা আগে একে গুণ করব, আবার একে দ্বারা একে, একে দ্বারা একে, আবার একে দ্বারা এই সংখ্যাকে গুণ। ক্লিয়ার? তাহলে যদি গুণ করেন তাহলে এ দ্বারা একে এ এক্স এর গুণ করলে কি এ স্কয়ার এস এক্স স্কয়ার, এটা দ্বারা এটাকে গুণ করলে কত হচ্ছে মাইনাস এ বি এক্স না, গুণ করলে। আর বি দ্বারা একে গুণ করলে কি হচ্ছে প্লাস এ বি এক্স মাইনাস বি স্কয়ার, ঠিক আছে। দেখেন এ বি এক্স কি হয়ে গেল, কেটে গেল, কেটে যদি যায় তাহলে কি থাকতেছে এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, বুঝতে পেরেছেন? আর এখন দেখেন ব্যতিক্রম, ব্যতিক্রম জিনিসটা কি দেখেন, এখানে কি আছে ax প্লাস বি, একটা কি আছে ax মাইনাস বি। দেখেন তো এটাকে যদি আমি পুরোটাকে a ধরি আর এটাকে যদি আমি পুরোটা b ধরি, ঠিক আছে, দেখেন তো a প্লাস বি a মাইনাস বি, তাই না? দেখেন তো এটা কার সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কার সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র না? সরাসরি আপনারা লিখে দিতে পারেন যে ax স্কয়ার মাইনাস বি স্কয়ার, যদি গুণ করেন এক্স স্কয়ার এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, এটা কি অ্যান্সার, ঠিক আছে। এইভাবেও করতে পারেন, এইভাবেও করতে পারেন, কিন্তু আপনাদের কি করতে হবে দেখেন, এই পদ আর এই পদটা কি হতে হবে মিলতে হবে, আবার এই পদ আর এই পদটা কি হতে হবে মিলতে হবে, সেই ক্ষেত্রে আপনার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসাইতে পারবেন। তাছাড়া কিন্তু এই ভাবে হবে যে গুণ করে হবে। দেখেন আরেকটা অঙ্ক দেখেন, তাহলে আপনার অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, দেখেন এখানে 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা দেখেন, সরি 6 নাম্বারটা দেখেন, 6 নাম্বারটা কি বলছে 6x প্লাস 17 6x মাইনাস হচ্ছে 30, ঠিক আছে। সাধারণ নিয়মে যে গুণটা সেটাই আমি তারপর দেখা দিচ্ছি, এই সংখ্যা দ্বারা একে গুণ করবেন, এই সংখ্যা দ্বারা আবার একে গুণ করবেন, এটাকে দ্বারা এটা, এটা দ্বারা এটাকে গুণ করবেন, ঠিক আছে। 6 দ্বারা 6 এ গুণ করলে কত হয় 6 এর কত হয় 36, x স্কয়ার x দ্বারা x এ গুণ করলে কত হয় 36, এবং 6 দ্বারা 13 কে গুণ করেন 6 গুণ 13 কত হচ্ছে 78, কত হচ্ছে 78, প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস মাইনাস 78 x, ঠিক আছে। আচ্ছা এটা দ্বারা এটা কি গুণ করেন আবার 17 গুণ 6 কত হচ্ছে 102, প্লাস 102 x 17 দ্বারা 13 17 গুণ 13 মাইনাস প্লাস মাইনাস কি হবে মাইনাস মাইনাস 221, ঠিক আছে। এটা একটু সাজায় গোছায় লিখবেন, না লিখলে এইভাবে অ্যান্সার দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। দেখি আমি একটু ভিডিওটা দেখি, ভিডিওটা হচ্ছে কিনা একটু দেখি, ক্লিয়ার হই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।
কোনো সমস্যা হচ্ছে আপনাদের? বুঝতে কোনো সমস্যা? কোনো অঙ্ক বুঝতে কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? যদি হয় তাহলে বলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তিনের আরেকটা দেখেন। তিনের সেম একইভাবে দেখেন, ইও নাম্বারটা, ইও নাম্বারটাও সেম একইভাবে, ওটা আর করালাম না, এই কয়টাই করালাম এখান থেকে। ঠিক আছে, ট নাম্বারটা দেখেন, আরেকটা দেখেন, ট নাম্বারটা দেখেন, ট নাম্বারটা দেখেন, ট নাম্বারটা, সরি ধোয়া দিয়ে দিচ্ছি। ট নাম্বারটা দেওয়া আছে কি 5a প্লাস 2b মাইনাস কি 3c, আরেকটা কত আছে 5a প্লাস 2b প্লাস 3c। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো ওই একই ভাবে সাধারণ নিয়মের যে গুণটা সেটাই। কাকা ফোন দিচ্ছে। এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, আবার এটা দ্বারা এটাকে গুণ। কল্যাণ কাকা। ঠিক আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটা, এটা, আবার এটা দ্বারা এটা, এটা দ্বারা এটা, এটা দ্বারা এটা। ঠিক আছে, বুঝতে পারছেন? সাধারণ নিয়মের যে গুণটা সেটাই হবে। ক্লিয়ার? এটা একটু অঙ্কটা বড় হবে। ঠিক আছে, এটা একটু অঙ্কটা বড় হবে, অঙ্কটা বড় হবে। আচ্ছা, দেখেন 5 এ দ্বারা 5 কে গুণ করলে কত হয়? 5 5 25। এ দ্বারা এ কে গুণ করলে হয় 25 এ স্কয়ার। ঠিক আছে, 5 দ্বারা একে গুণ করলে প্লাস, গুণ করলে হচ্ছে 5 দুগুণে 10 এ পি, প্লাস 5 দ্বারা একে গুণ 3 5 15, 15 এ সি। আবার এখন বি দ্বারা 2b দ্বারা গুণ করবো সবাইকে, প্লাস 5 দুগুণে 10 এ বি। আচ্ছা, তারপর হচ্ছে 2 দুগুণে 4 বি স্কোয়ার, বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার, 3 দুগুণে 6 বি সি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন 3c দ্বারা মাইনাস 3c, 3 5 কত হয় 15, মাইনাস 15 এসি, তাহলে মাইনাস 3 দুগুণে কত হয় 6 এ বি, না সরি বিসি, বিসি 3 3 9 মাইনাস 9 সি স্কয়ার। সাজায় লিখে দেখি, সাজায় লেখা যাবে নাকি দেখি তো। এ বি, এ বি, এ বি, এ বি আর নাই, তাহলে কত হচ্ছে 25 25 এ স্কয়ার প্লাস 4b স্কয়ার মাইনাস 9c স্কয়ার লিখলাম। তারপর 10 আর 10 কত হচ্ছে 20 এবি, এসি, এসি কয়টা আছে দেখেন 15, 15 কাটাকাটি যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে তাই না, বিসি, বিসি কেটে যাচ্ছে, বিসি বিসিও কেটে যাচ্ছে। ঠিক আছে, এটাই নির্ণয় কি অ্যান্সার। ঠিক আছে, সূত্র সাহায্যে আপনার সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় শিখলাম আমরা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন দেখেন 4 নম্বর অঙ্কটা দেখেন একটু। দেখেন 4 নম্বরটা অঙ্কটা দেখেন। 4 নম্বর অঙ্কটা কি বলছে? a সমান সমান কি দেওয়া আছে 4 দেওয়া আছে, b সমান সমান কত দেওয়া আছে 6, c সমান সমান দেওয়া আছে কত 3। আমার বের করতে বলছে কি 4a স্কয়ার b স্কয়ার মাইনাস কি 16 ab b স্কয়ার c প্লাস 16 b স্কয়ার c স্কয়ার এর মান, এর মান, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখেন দেওয়া আছে কি
দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে a সমান কত 4, b সমান কত 6, c সমান কত 3। এখন প্রদত্ত রাশি কি আছে দেখেন তো। প্রদত্ত রাশি কি আছে, 4a স্কোয়ার b স্কোয়ার মাইনাস 16a b স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার। দেখেন তো এখানে, দেখেন তো এখানে কি 2ab হোল স্কোয়ার লেখা যাবে না, 2 দুগুণে 4 a স্কোয়ার b স্কোয়ার, ঠিক আছে। আর এটাকে দেখেন তো লেখা যাবে কিনা 4bc হোল স্কোয়ার, 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16 b স্কোয়ার c স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভিতরে এখন ধরেন তো মাইনাস 2a কত 2ab প্লাস b কত 4bc, ঠিক আছে। এটাকে আমরা ধরে নিলাম a, এটাকে তাহলে a, এটা হচ্ছে b আর এটা কি b। তাহলে দেখেন তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার, এটা কার সূত্র a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে এটা কত আমার 2ab মাইনাস 4bc হোল স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছেন। এখন দেখেন তো এর মানটা কত পাইছেন 4, তাহলে 2 ইন্টু 4 ইন্টু বির মান কত পাইছেন 6 মাইনাস 4 ইন্টু বির মান কত 6, সির মান কত 3 স্কোয়ার, গুণ করে দেন 4 দুগুণে 8, 6 48, 4 দুগুণে 8, 6 48, 48 মাইনাস 4 6 24, 4 24 72, 24 গুণন 3 72, ঠিক আছে 72। তাহলে 48 থেকে 72 বাদ দেন, 48 মাইনাস হচ্ছে 72 কত হচ্ছে 24 মাইনাস 24। এর আগে বলেছি দুইটা কি হচ্ছে বর্গ করলে কি হচ্ছে, দুইটা মাইনাস আসছে, মাইনাস মাইনাস কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। 24 এর উপর বর্গ করে, 24 এর উপর বর্গ করলে কত হচ্ছে 500, এখানে আমি লিখলাম অ্যান্সারটা 573, এটাই কি অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পেরেছেন, কোনো সমস্যা আছে বুঝতে, ঠিক আছে। আর এখানে আমি এই সূত্রটাও লিখে দিলাম, হ্যাঁ a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এতটুকু বুঝছেন, কোনো সমস্যা আছে? যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে দয়া করে একটু বলবেন, ঠিক আছে, কমেন্টে বলবেন। দেখেন এরপরে 5 নাম্বার অঙ্কটা দেখেন। পাঁচ নাম্বারটা বলছে কি আপনাদের x মাইনাস 1 ডিভাইডেড x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি x মাইনাস 1 ডিভাইডেড x সমান কত দেওয়া আছে 3। প্রদত্ত রাশি কি বলছে আপনার, প্রদত্ত রাশি কি বলছে যে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার। মনে আছে কি যখন মান থাকবে কি হবে মান নির্ণয়ের সূত্র, যখন থাকবে এখানে প্লাস তখন এই যে প্লাসের সূত্র মনে আছে কি আপনাদের, যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 2ab। হ্যাঁ আর একটা ছিল কি মনে আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। যখন কি থাকবে মান থাকবে প্লাসে তখন আমরা প্লাসের সূত্র বসাবো, যখন মান থাকবে মাইনাসে তখন কি করব মাইনাসের সূত্র বসাবো। তাহলে দেখেন এখানে এই সূত্রটা বসবে
যে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা পুরোটাই ধরবো কি বি। এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি, যেহেতু মাইনাস আছে মান সেই জন্য আমরা মাইনাসের সূত্র বসাবো, 1/x হোল স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 এ কত এক্স, বি কত 1/x, এই এক্স আর এই এক্স কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এটার মান কত জানি আমরা 3, তো 3 বসাই দিই, 3 উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2, 3 উপর স্কোয়ার করলে কত হয় 9 প্লাস হচ্ছে 2 কত হবে 11, এটাই কি অ্যান্সার। ক্লিয়ার? সবাই বুঝছেন? কোনো সমস্যা আছে আপনাদের? আচ্ছা, উঠাই নেন, জলদি করে উঠাই নেন, ঠিক আছে। দেখেন এরপরে দেখেন হচ্ছে 6 নম্বরটা, দেখেন 6 নম্বর, 6 নম্বরটা দেখেন, 6 নম্বরটা কি বলছে? 6 নম্বরটা বলছে কি যে a প্লাস 1/a সমান সমান 4 হলে e টু দি পাওয়ার 4 প্লাস 1/a e টু দি পাওয়ার 4 মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে, দয়া করে সবাই বোর্ড বই সাথে করে নিয়ে এই ক্লাসগুলো করবেন, ঠিক আছে, কারণ আমি বোর্ড বইয়ের বিকল্প কোনো কিছু পড়াই না, বোর্ড বই থেকেই পড়ে সবকিছু। আর বোর্ড বই থেকে যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন, আমার মনে হয় যে বোর্ড বইয়ের উপরে আর কোনো কিছু লাগে না, ঠিক আছে। দেওয়া আছে যে a প্লাস 1/a সমান সমান হচ্ছে 4, ঠিক আছে। তাহলে আমার প্রদত্ত রাশি কি বলছে, প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a e টু দি পাওয়ার 4, যেহেতু আমার প্লাস আছে তাহলে আমরা সবসময় কিসের সূত্র, প্লাসের সূত্র। এখানে একটু না ভেঙে নেবে, দেখেন তো এভাবে ভেঙে নেওয়া যায় তো, প্লাস 1/a স্কোয়ার লেখা যায় তো, ভেঙে নেওয়া যায়, আর ভেঙে নিছি, ঠিক আছে। তো দেখেন তো a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি মনে আছে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস, যখন প্লাসের মান থাকবে তখন প্লাসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তাহলে আপনারা দেখেন এই যে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কি 2a স্কোয়ার 1/a স্কোয়ার, এটা কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, থাকতেছে কি শুধু 2, মনে করেন এটা নাই, ঠিক আছে। আমার কি আছে a স্কোয়ার 1/a স্কোয়ার, এটা ওখানে সূত্র বসতেছে, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab, এই দেখেন পুরোটার উপর কি ছিল হোল স্কোয়ার ছিল, এই যে হোল স্কোয়ার দিলাম -2 ক্লিয়ার, বুঝতে পেরেছেন। এখন কি করব, মান বসাই দেব, এটার মান কত আমরা জানি 4, তাহলে 4 বসাই দিই, স্কোয়ার -2, এটা কেটে গেল, স্কোয়ার -2, ঠিক আছে। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে কত হয় 16 মাইনাস কত 2, তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14 স্কোয়ার -2, 14 এর উপর স্কোয়ার করলে কত হয়, করেন ক্যালকুলেটর করেন, 14 এর উপর স্কোয়ার 196, 196 -2, তাহলে 194, এটা কি অ্যান্সার। ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখেন এরপরে দেখেন হচ্ছে 8 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম নিয়মের অঙ্ক আসবে, লিখে রাখেন, ঠিক আছে। মান চেঞ্জ থাকবে কিন্তু এরকম নিয়মের অঙ্ক আসবে, ঠিক আছে। দেখেন 8 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখেন দেওয়া আছে হচ্ছে, বলছে কি a সমান সমান a মাইনাস 1/a সমান সমান m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এটা কি করতে বলছে আপনাদের, প্রমাণ করতে বলছে, তাই না, সরি দেখাইতে বলছে। আচ্ছা তাহলে দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে কি a মাইনাস 1
এ সমান সমান কত এম। তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলছে আমার e টু দি পাওয়ার 4 মাইনাস না সরি প্লাস 1 ডিভাইডেড e টু দি পাওয়ার 4 মান বসাই দিলাম। এখন সেম আগের অঙ্ক যেটা করলাম না, সেম একই ভাবে এটাতেও এইভাবে ভাঙাবো। কিন্তু ওখানে কি ছিল মনে হয় প্লাসের মান ছিল, তাই না? প্লাসের মান ছিল, কিন্তু এখানে কি আছে মাইনাসের মান। তাহলে প্রথমে আগে প্লাস দিয়ে ভাঙাবো, তারপরে কি করবো মাইনাস দিয়ে ভাঙাবো। ঠিক আছে, তাহলে আমার এখানে দুইটা সূত্র লাগবে। কি কি সূত্র আবার লিখে দিচ্ছি, যে আচ্ছা সূত্র যেখানে ভাঙাবো সেখানে লিখে দেবো। ক্লিয়ার না? তাহলে আরো সুবিধা হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ স্কোয়ার স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এ হোল স্কোয়ার মাইনাস কি 2 এ স্কোয়ার বি স্কোয়ার 2ab সরি 2ab। সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, আচ্ছা দেখেন তো এখানে আবার কি হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে, এটা কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, থাকতেছে কি 2 শুধু 2। এটা কি ভাঙানো যাচ্ছে, দেখেন এটাকে যদি ভাঙি যে এ সরি যে এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এইটুকু মনে করেন নাই, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এ যেহেতু আমার মাইনাসের সূত্র মানে মান আছে সেজন্য মাইনাসের সূত্র হলো 1 ডিভাইডেড এ হোল স্কোয়ার, তাহলে প্লাস 2 এ বি। এই যে দেখেন হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দেবো মাইনাস 2। ক্লিয়ার? এটা কার সূত্র? এই লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন কি থাকবে মাইনাস মান তখন মাইনাসের সূত্র বসবে। এতটুকুর মান জানি এম স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে এম স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। এই তো ঠিক আছে, দেখেন এখানে দেখেন তাহলে কি এখানে এস এ এটা কি হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এম স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এম স্কোয়ার বি কত 2 প্লাস কি 2 এর উপর স্কোয়ার। এই তো মাইনাস কত 2 ছিলই, তাহলে এম টু দি পাওয়ার কত হচ্ছে, পাওয়ার উপর পাওয়ার থাকলে সেই পাওয়ারটা কি হয়ে যায় আগেই বলছি গুণ হয়ে যায়। তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণে কত হবে 4 এম স্কোয়ার প্লাস কত 4 মাইনাস 2, তাহলে এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2। এটাই কি শুড, ঠিক আছে, শুড বা দেখানো হলো। বুঝতে পেরেছেন? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখেন তারপর দেখেন 9 নাম্বারটা দেখেন। 9 নাম্বারটা দেখেন, বোর্ড বইয়ের 9 নাম্বারটা। ঠিক আছে, বোর্ড বইয়ের 9, বোর্ড বইয়ের 9 নাম্বারটা। বোর্ড বইয়ের 9 নাম্বারটা কি দেওয়া আছে, যে এক্স দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স সমান কত 4। ঠিক আছে, তাহলে আপনার লেফট হ্যান্ড সাইড কি বলছে, এটা তো প্রমাণ করতে বলছে এল এইচ এস। লেফট হ্যান্ড সাইড কি বলছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স এর উপর কি আছে হোল স্কোয়ার আছে। এটা সমান কি বলতে বলছে 18 প্রমাণ করতে বলছে। কি করতে বলছে 18 প্রমাণ করতে বলছে। সেম একই ভাবেই দেখেন এটা মানেও যা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার সেম জিনিস। ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি জানি আমরা, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র জানি কি মাইনাস মান আছে তার মানে কি মাইনাসের সূত্র। তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার প্লাস 2 এক্স 1 ডিভাইডেড এক্স 2ab।
ঠিক আছে, এদের সূত্র লিখে দিচ্ছি এখানে সাইড নোটে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, প্লাস 2ab। এটা কি হয়ে গেল, কেটে গেল। এটার মান কত জানি আমরা, 4, 4 উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2, 4 উপর স্কোয়ার করলে কত হয়, 16 প্লাস 2 সমান কি 18। এটা কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা কি বাম পক্ষ, এটা কি ডান পক্ষ। এটা কি প্রমাণ বলছে, প্রুফ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এগুলো অঙ্ক বৃত্তির জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউ আসে কিন্তু, এগুলো এমসিকিউ আসতে পারে আপনার, আবার সৃজনশীলেও আসতে পারে এরকম টাইপের অঙ্ক। বুঝতে পেরেছেন? দেখেন, তারপরে দেখেন 9 করলাম, তারপরে দেখেন হচ্ছে 11 নম্বরটা। 11 নম্বরটা, এগারো নম্বরটা কি আছে দেখেন, দুইটা অঙ্ক আছে। যে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, আগে লিখলাম, দেওয়া আছে, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কত 12, আর এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে 27। ঠিক আছে, এখানে প্রমাণ আপনার বের করতে বলছে কি, এখানে যে এখানে বের করতে বলছে প্রথমটা থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর একটা বের করতে বলছে কি আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা বের করতে বলছে, এই দুইটা বের করতে বলছে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র মনে আছে নাকি দেখেন তো, সূত্র লিখে দিচ্ছে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, তো দেখেন তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কি 4xy, এটার মান কত জানি আমরা 12, 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 27। তাহলে 12 উপর স্কোয়ার করলে কত জানি আমরা 144, 144 মাইনাস, তার গুণ 27 করলে 108, মাইনাস করেন 144 মাইনাস হচ্ছে 108, 36, কত 36, এটার অ্যান্সার কি 36। এটা তো বারবার করে করতেছেন, এটা তো মনে থাকার কথা, এই অঙ্ক পারার কথা। দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, যেহেতু আমাদের কি আছে প্লাস আছে, তাহলে প্লাসের সূত্র, যে এক্স সরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? আচ্ছা, তাহলে দেখেন বসান, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস কত 2xy, এটার মান কত 12, স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত হচ্ছে 27। 12 উপর স্কোয়ার করলে কত জানি আমরা 144, মাইনাস কত 2 গুণন 27, 54, মাইনাস করে যা হবে তাই, 144 মাইনাস হচ্ছে 54, 90, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন?